এরা দুনিয়ার মানুষ শুকরিয়া আদায় করলে কতটুকু খুশি হয়ে যায় শোনা দরকার আছে না নাই? মাওলা যে এত খুশি হয়ে যায়, আপনারা যদি একটু সামান্য পরিমাণে ধারণা নেন তাহলে আপনাদের মনের ভিতরে না শুকরিয়া থাকবে না। এ যুবক ভাই, তোমরা রবের শুকরিয়া আদায় করা ছাড়া কারো শুকরিয়া আদায় করবা না। রব্বে কারিম যে কত খুশি হয় তোমরা যদি একটাবার দেখতা বা একটাবার জানতে পারতা সরাসরি, তাহলে রব্বে কারিমকে খুশি করার জন্য সারাদিন রব্বে কারিমের ইবাদতের ভিতরে ভুক্ত থাকতা না। কোন নাস্তিক মুরতাদের যুক্তি তাদেরকে হঠাৎই দরকার আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এই দেশে চলবে না কোনো নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হঠাৎই দরকার কওমি আলেমদের মতো ব্যক্তি। ওরা যে আসলে ছুলে বলে কৌশলে লুটে পুটে খেতে চাই আর কিছু না। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলাম রাজনীতি চলবেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলাম রাজনীতি চলছেই চলবে। কথা বলেন ঠিক কিনা? নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, ইসলামী হুকুমত চাই চাই চাই। ঠিক কিনা? দরকার আছে না নাই? ইসলাম দরকার আছে? কাদের আছে? দুই হাত তুলে আল্লাহর দেখান, বলেন নারে তাকবীর। সকলে হাত। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ রব্বুল আলামিন দিনই একটা মজলিসে দিনই কিছু কথা বলার সুযোগ এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে একটু অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। এই জবানটা দিয়েছেন কে? শুকরিয়া যে আদায় করলাম, কার শুকরিয়া আদায় করলাম? যদি আপনারা ভালো সার্ভিস পেতে চান তাহলে একটু আওয়াজ দিতে হবে আমার সাথে, তাহলে ভালো সার্ভিস পাবেন, নয়তো সেরকম ভালো আসবে না। তো এখানে যদি যুবক বেশি না মুরব্বী বাবাজিরা বেশি দেখা দরকার আছে না? যদি যুবক বেশি হয় তাহলে যুবকদের ওয়াজ চলবে, যদি মুরব্বী বাবাজিরা বেশি হয় তাহলে মুরব্বী বাবাজিদের ওয়াজ চলবে। কি বলেন? তাহলে আমি একটু তাকবীর দেবো, আপনার সাথে একটু তাকবীর দিবেন। কি বলেন? প্রথম যুবক ভাইরা তাকবীর দিবেন, যারা যুবক, মুরব্বী বাবাজিরা দিয়েন না কিন্তু, শুধু যুবক ভাই যারা এরা দিবেন। রেডি তো? 1 2 3 নারে তাকবীর। যাক, বুঝা গেল যুবকরা আছে। তাহলে এখন মুরব্বী বাবাজির দিকে যাই। যুবকরা কিন্তু আবার সাথে তাল দিয়েন না, তাহলে কিন্তু আপনারা হাইরে যাবেন। একটা বদনাম শুনছিলাম যে মুরব্বী বাবাজি নাকি শরীর বলে দুর্বল হয়ে গেছে, তাদের শরীরে বলে শক্তি নাই, আওয়াজ নাই। তো আপনারা একটু দেখায় দেন জানা যুবকদের সাথে আমরাও বেশি আছি। ঠিক আছে, প্রস্তুত? রেডি? 1 2 3 নারে তাকবীর। আওয়াজ কম কম লাগছে একটু, আরেকটা চান্স দিব? আচ্ছা, আরেকটা চান্স দেই। নারে তাকবীর। যাক, মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। যাক, মোটামুটি দুইজনের সমান সমান হয়েছে। বললাম না কেডা জিতছেন কেডা হারছেন, এটা আর বললাম না। তো যাই হোক, তো আপনার একটু আওয়াজ দিন। বলেন তো, আমরা যে শুকরিয়া আদায় করলাম, এটা কার শুকরিয়া আদায় করলাম? এই জবানটা দিয়েছেন কে? এই কণ্ঠটা কে দিয়েছেন? যদি এই কণ্ঠ আমার রব দিয়ে থাকেন, তাহলে এই জবান দিয়ে সর্বোচ্চ আওয়াজ পাওয়ার দাবিদার কে রাখেন? আচ্ছা বলেন তো, আমরা এখানে বসছি কাকে পাওয়ার জন্য? দুনিয়ার কোনো মানুষকে পাওয়ার জন্য বসছি? কোনো সম্পত্তি পাওয়ার জন্য বসছি এখানে? কাকে পাওয়ার জন্য বসছি?
আমাদের মনে প্রাণে আমাদের রবের ভালোবাসা আছে না নাই? আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্যে, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। সকলে একসাথে, আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্যে, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেতেছি তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেতেছি তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেতেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহু আল্লাহু, সকলে একসাথে বলেন না, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you, we will love you forever. Ya Habibi ya Rasulullah হৃদয়ে গেতেছি তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেতেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্যে, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেতেছি তোমাকে। খারাপ লাগে? খারাপ লাগে? আল্লাহু আকবার। তো আপনারা আমার সাথে একটু আওয়াজ দিন। তো আমরা যে শুকরিয়া আদায় করলাম রব্বে কারিমের, জবানটা দিয়েছেন রব্বে কারিমের, তো আমাদেরকে এই কণ্ঠটা কেন দিলেন এবং কোন কাজে খাটাইতে বললেন, জবানটা কেন দিলেন, কোন কাজে ব্যবহার করার জন্য দিলেন, এটা জানা দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের যে আয়াতটির ভিতরে বলতেছেন যে বান্দা, তোমরা যদি আমার শুকরিয়ার নিয়ামত, যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়াই দিব। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমিন। কোরআন কারীমের ভিতরে জানা দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানা দেয়, বান্দা শুন, আমি আল্লাহ তোদেরকে যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়াই দেব। আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানা দেয়, তোমরা যদি আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করো, নিয়ামতকে অস্বীকার করো, আমি তোমার নিয়ামতকে ছিনাই নেব এবং কঠিন কঠিনতম শাস্তির ব্যবস্থা করে রাখছি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলতেছেন লাইন শাকারতুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে ভরপুর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানা দেয়, লাযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে বাড়াই দেব। ওয়ালা ইন কাফারতুম, এবং এটাও জানা দেয় তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে ছিনাই নেব। শুধু তাই নয়, নিয়ামত ছিনাই নেব এমনটা তো নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, একটা নিয়ামতের শুকরিয়া যদি আমরা সেজদায় পড়িয়া সারা জীবন শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবুও বান্দা একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন আমি তোমাদেরকে এত পরিমাণে নিয়ামত দিয়েছি, এত পরিমাণে নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ নিয়ামতের আমি তোমাদের কাছে কিছু চাই না, তোমরা শুধু আমার প্রশংসা করো তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু রবের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানা দেয় আমি দুনিয়ার ভিতরে যা কিছু সৃষ্টি করেছি, দুনিয়ার ভিতরে যা কিছু সৃষ্টি করেছি, পাহাড় সৃষ্টি করেছি, নদী সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, সমস্ত কিছু সৃষ্টি করেছি মানুষের গোলামি করার জন্য, কিন্তু একমাত্র আমি বান্দাদেরকে সৃষ্টি করছি রবের গোলামি করার জন্য। তাহলে এর জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? না কেউ কিছু দিলে এটা ওই মানুষের শুকরিয়া আদায় করব? তো যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না ওই ব্যক্তি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মান লাম ইয়াশকুরিন নাস, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, লাম ইয়াশকুরিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। যেই ব্যক্তি রবের শুকরিয়া মানুষের শুকরিয়া আদায় করে না ওই ব্যক্তি মানুষের রবের শুকরিয়া আদায় করতে পারে না। দেখেন যে মানুষটার চোখ নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করেন ভাই তুমি কিছু দেখতে পাও? বললেন না ভাই। তোমাকে যদি জীবনে একটা ইচ্ছা দেওয়া হতো তাহলে তুমি কোন ইচ্ছাটা তুমি নিতা? ওই মানুষ ডাক দিয়া বললেন ভাই আমাকে যদি কেউ ইচ্ছা একটা পূরণ করার দায়িত্ব নিত তাহলে আমি বলতাম যে ভাই আমার চোখটা ভালো করে দেন, আমি দুনিয়ার আলোটা দেখব। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষকে যার জবান নাই তাকে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই বলো তো তোমাকে যদি একটা ইচ্ছা দেওয়া হয় তুমি কোন ইচ্ছাটা আগে নিবে? বলুন ভাই যদি একটা ইচ্ছা দেওয়া হয় তাহলে ইচ্ছাটা নেব আমার জবানটা যাতে আল্লাহ খুলে দেয়, আমি জবান দিয়ে কথা বলবো, আমি ডাক দিয়ে বলবো মালিক, ও মালিক,
সারা জীবন তোমার শুকরিয়া আদায় করব, তোমার শুকরিয়া আদায় করা সারা কারো শুকরিয়া আদায় করব না। রব্বে কারিমকে ডাক দেয়া বলবেন, মালিক তুমি যদি আমার জবানটারে খুলে দাও, আমি বান্দা সারা জীবন তোমার শুকরিয়া আদায় করে যাব। এরে দুনিয়ার মানুষ দেখেন, একটু খেয়াল করে কথাগুলা শুনবেন, মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন, দিলের কান্নায় কথাগুলা শুনবেন গো। রাত্রে যখন বাসায় যাবেন কথাগুলা একটু বালিশের ভিতরে মাথাটা লাগায়া কথাগুলা একটু ফিকির করবেন, বসিয়া বসিয়া শুয়া শুয়া কথাগুলা ফিকির করবেন যে হুজুর কি কথা বলা বইলে গেল। এ দুনিয়ার মানুষ, রব্বে কারীম এত সুন্দর সুন্দর নিয়ামত আমি আমার বান্দাদেরকে দিলেন, কিন্তু এই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াই দিব। এরা দুনিয়ার মানুষ শুকরিয়া আদায় করলে কতটুকু খুশি হয়ে যায় শোনা দরকার আছে না নাই? মাওলা যে এত খুশি হয়ে যায়, আপনারা যদি একটু সামান্য পরিমাণে ধারণা নেন তাহলে আপনাদের মনের ভিতরে না শুকরিয়া থাকবে না। এ যুবক ভাই, তোমরা রবের শুকরিয়া আদায় করা ছাড়া কারো শুকরিয়া আদায় করবা না। রব্বে কারিম যে কত খুশি হয় তোমরা যদি একটাবার দেখতা বা একটাবার জানতে পারতা সরাসরি, তাহলে রব্বে কারিমকে খুশি করার জন্য সারাদিন রব্বে কারিমের ইবাদতের ভিতরভুক্ত থাকতা। আচ্ছা বলেন তো, আমাদের নবীদের মাঝে একজন নবী আছেন গরম, সেই নবীটার নাম বলতে পারবেন? কারা বলতে পারবেন? হাত তুলেন তো। মুসা আলাইহিস সালাম, উনি এতটাই গরম ছিলেন, উনি যখন রাগ করতেন উনার মাথায় যে টুপি ছিল, টুপি দিয়ে চুল খাড়ায় যেত, পাগড়ি দিয়ে চুল দাঁড়ায় যেত, এবং পাঞ্জাবি যে থাকতো পাঞ্জাবির ভিতর দিয়া পশম বের হয়ে যেত, আর একটা পাঞ্জাবি পরতো পশমটা ঢাকার জন্য। যখন চুল দাঁড়ায় যেতেন, পশম দাঁড়ায় যেতেন, তো মানুষ কি হয়েছে, মুসা নবী সেচ্ছে। বুঝেন নাই? আমার কথা বোঝা যায়? তো আরজাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কাছে একবার আসছিল। আসার পরে মুসা আলাইহিস সালাম ডাক দিয়েছে, কো এদিকে আয়ো। আসছে, আসার পরে এমন এক জোরে থাপড় মারছে, চোখ খুললে মাটিতে আয় পড়ছে। এটা লয়ে দিছে দৌড় আল্লাহর কাছে। কি করছে? চোখ লয়ে দৌড় দিছে আল্লাহর কাছে। গিয়া আড্ডা রইছে, আল্লাহ জিগাইছে, কিরে কি হইছে? আল্লাহ যেটা আসিল এটা তো নাই। কই কি নাই? কই যে চোখ। কই কি উঠছিলি? কই আল্লাহ আমি মুসা নবীর সাথে দেখা করতে গেছিলাম, আমি কিচ্ছু কইছি না। কই কিছুই কইছি না তো? কই না হারাম আল্লাহ কিছু কইছি না আমি। আমার পাইছে সামনে পায়ে একটা কুইসা দিয়ে দিছে আমারে। কই কিছু যে করছো না এটাই তো একটা কিচ্ছু, কিছু যে করছো না এটা তো একটা কিচ্ছু। কই সালাম দিছিলেনি? সালাম দিছিলেনি? কই না আল্লাহ। কই জীবনটা লয়ে যে বাচ্চা হইতে পারছো এর জন্য সুবহানাল্লাহ 33 বার। তো এরকম একজন নবী আছেন অনেক গরম। তো এই নবী আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতে কথা বলতে পারতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতে কথা বলতে পারতেন। তো মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ের দিকে যাইতেছে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে, রবের সাথে কথা বলবে। তো মুসা আলাইহিস সালাম যখন যাইতেছে তখন সামনের দিকে তাকায় দেখে একটা হরিণ দাঁড়ায় রয়েছে। কি দাঁড়ায় রয়েছে? হরিণ। কথা বললেন নাহলে কিন্তু সার্ভিস হবেন না বালা, পরে কিন্তু কইতে পারবেন না যে বক্তা লইছিলাম, ওয়াজ করতে পারেন নাই, হুদাবাদি খালি দাওয়াত দিছে, এই কথা কিন্তু কইতে পারতেন না। আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ?
কারা কারা দিতে পারবেন হাত তুলে দেখান তো। যাক, আল্লাহ কবুল করুক। তো সামনে হরিণ দাঁড়ায় রয়েছে। তো মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে যে হরিণটা মনে আমার দেখে নাই। তো উনি পাশ দিয়ে কাইটে যাইতেছিল, ওই সামনে গিয়ে আবার দাঁড়ায় পড়ছে। তো প্রত্যেকটা নবীর একটা উপাধি আছে। তো মুসা আলাইহিস সালাম যে উপাধি আছে, মুসা কালিম আল্লাহ। তো মুসা যখন সামনে পড়ছেন, হরিণ তখন ডাক দিয়া বলতেছেন, তখন হরিণের জবানটা আল্লাহ খুলে দিছেন। তখন হরিণকে সামনে পায় বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিম আল্লাহ। আল্লাহু আকবার। হরিণ ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি তো রবের সাথে কথা বলতে পারো, আমরা তো রব্বে কারিমের সাথে সরাসরি কথা বলতে পারি না। সরাসরি যদি কথা বলতে পারি, একাধিক এক সাইড কথা হয়, সরাসরি কথা বলতে পারি না। তুমি তো রব্বে কারিমের সাথে সরাসরি কথা বলতে পারো। তোমাকে একটা প্রশ্ন দিয়া দেই, এই প্রশ্নটা আমার রব্বে কারিমকে গিয়া একটু জিজ্ঞাসা করবা। মুসা ডাক দিয়া বলেন, এর হরিণ, তোমার কি প্রশ্ন? তুমি আমারে জানায় দাও, আমি আমার রব্বে কারিমকে গিয়া বলবো। হরিণ ডাক দিয়া বলে, মুসা, ও মুসা, আল্লাহ আমাদের এই যে এলাকাটা, এই জঙ্গলটার ভিতরে অনেক দিন যাবৎ বৃষ্টি দেয় না। তুমি শুধু রব্বে কারিমকে গিয়ে একটু জিজ্ঞাসা করবা, রব্বে কারিম কি আমাদের ভুলে গেছেন? আল্লাহু আকবার। রব্বে কারিম কি আমাদের বৃষ্টি দেবেন না? কত পশু পাখি পানির অভাবে মারা যাইতেছে, কত পশু পাখি পানি না খাইতে পারে বুকের দুধের স্তন শুকায় গেতেছে, কত বাচ্চা মারা যায়। শুধু তো রব্বে কারিমকে গিয়ে একটু জিজ্ঞাসা করবা, ও মুসা, রব্বে কারিম কি আমাদের বৃষ্টি দেবেন না? মুসাটাও তাই নি, এটা আগে কইবা না। সুজা মুসা গেছে আল্লাহর কাছে, তোর পারতন গেছে, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, কি মুসা কিছু বলবা নি? আল্লাহ কইয়াম, আজকে বেশি কিছু কইয়াম না, একটা কথা কইমু। কয় কি কথা? কয় আমি আসতেই হরিণ একটা সামনে পড়ছে, আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি নাকি বলে বৃষ্টি দাও না এলাকায়, হরিণ মরতেছে। কয় হ্যাঁ দেই না তো। কয় আল্লাহ তুমি বৃষ্টি দিবা কিনা বলো। পরে বলতেছে যে বৃষ্টি দিব তো, অবশ্যই দেবো, দেবো না কেন? 100 বছরের আগে না। কই কবে দিবা? দিবা কইলে মানি না, কবে দিবা এটা কইতে হবে, 100 বছরের আগে না। তো মুসা মনটা খারাপ করে চলে যাইতেছে বাড়ির দিকে। মুসা মনে মনে কইতেছে, কয় আল্লাহ হরিণটা যেন আমার সামনে না পড়ে। কি কইয়াম হরিণটারে, কি জবাব দেব? ওই হরিণটা যখন ওই মুসা আলাইহিস সালাম যখন এরকম ভাবে বলতেছিলেন, তখন মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে যাইতেছিলেন। তো যাইতে যাইতে পইলাই পড়ছে হরিণটা, সামনে পড়ছে কি হরিণ। হরিণে মুসা আলাইহিস সালাম ভাবতেছে যে একটু দূর দিয়ে কাটতে যাম না, হরিণ দৌড়টা সামনে আসছে মুসা আলাইহিস সালামের সামনে। আসার পরে বলতেছে, ও মুসা কি বলছে বলো না, আমার রব কি বলছে? মুসা ডাক দিয়ে বলে, হরিণ, আল্লাহ যে জবাবটা দিয়েছেন এই জবাব শোনার দরকার নাই, তোমার মনটা বড় খারাপ হয়ে যাবে। আর হরিণ, তোমার এই কথা শোনার দরকার নাই। হরিণ ডাক দিয়ে বলেন, মুসা তুমি তো নিজে থেকে কোনো কথা বলবা না, আমার রব যা বলেছে তুমি তো এইটাই বলবা, বলো না আমার রব কি বলেছে। মুসা ডাক দিয়া বলে, আল্লাহ কইছে বৃষ্টি দেবে, কিন্তু 100 বছরের আগে না। বলতেছে আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পর মুসার রাগ আরো বেড়ে গেছে। হরিণটা ডাক দিয়া বলতেছে, তুই এই জায়গায় দাঁড়া, তুই কোনটা বুঝ আলহামদুলিল্লাহ কইছিস এটা আমার কর। 100 বছর আগে যে বৃষ্টি দিব না, 100 বছর পরে কি তুই থাকবি? কই না। কয় তোর পোলাপান? কয় না। কত নানুৎকুর? কয় না।
কথা তুই কোনটা বুঝছি আলহামদুলিল্লাহ কইছিস এটা কই এরপরে যাবি হরিণ ডাক দিয়া বলে মুসা রব্বে কারিমের শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের কি করার আছে বৃষ্টি দেওয়ার ক্ষমতা তো অন্য কারো কাছে নাই বৃষ্টি দেওয়ার ক্ষমতা তো অন্য কেউ রাখে না বৃষ্টি তো একজন দিতে পারে তিনি হলেন আমার রব তিনি যে খুশি হয়ে বলছে 100 বছর পরে বৃষ্টি দিব এইটা বুঝে আমি কইছি আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালাম মনটা খারাপ করে বাড়ির দিকে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম মনে মনে বলতেছেন হরিণ হয়ে বুঝতে পারলো আমি নবী হয়ে বুঝতে পারলাম না শুধু রাগের কারণে বাড়িতে যখন যাইতেছে কাছাকাছি যাওয়ার পর তাকায় দেখে বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে বাতাস শুরু হয়ে গেছে মুসা আলাইহিস সালাম দৌড়ায় ঘরের ভিতরে চলে গেলেন দেখে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে রব্বে কারিমের দরবারে ডাক দিয়া বলেন রব্বে কারিম কি দরকার ছিল হরিণটার কাছে শরম দেওয়ার কি লাভ হয়েছে তোমার হরিণটার সাথে যে আমি বললাম যে তুমি 100 বছর আগে বৃষ্টি দিবা না কিন্তু বাড়ি তো আইতে পারলাম না তুমি বৃষ্টি শুরু কইরা দিলা আল্লাহ কি দরকার ছিল হরিণটার সামনে আমার কালারিং বানানের রব্বে কারিম ডাক দেয়া বলেন মুসা ও মুসা তুমি যখন সংবাদটা দিয়েছো হরিণকে ও হরিণ রব্বে কারিম একটা সংবাদ দিয়েছে 100 বছরের আগে বৃষ্টি দেবে না হরিণটা যখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে যখন বলেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ প্রেমের দুয়ারে ঢেউ শুরু হয়ে গেছে বলেন আল্লাহু আকবার আমি আল্লাহ প্রেমের দুয়ারে ঢেউ শুরু হয়ে গেছে আমি আল্লাহ কি বলি না লাইন শাকারতুম লাযিদান্নাকুম বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার শুকরিয়ার নিয়ামতকে বাড়াই দেব আমি আল্লাহ কি বলি নাই হরিণটা যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর প্রেমের দুয়ারে ঢেউ শুরু হয়ে গেছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই আমি মিকাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বললাম এরে মিকাইল তুমি আর দেরি কইরো না তুমি আর দেরি কইরো না আমি আল্লাহ ওদের দোয়াকে কবুল করে নিছি ওই হরিণের শুকরিয়া আদায়কে আমি কবুল করে নিছি ওই এলাকার ভিতরে তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও বলেন আল্লাহু আকবার এ যুবক ভাই এই কথা থেকে আমরা একটু বুঝতে পারি রব্বে কারিম যদি শুকরিয়া রব্বে কারিম বলছেন বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায়কে নিয়ামতকে বাড়াই দেব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা শুন আমি দুনিয়ার ভিতরে যাহা কিছু দিয়েছি সমস্ত কিছু নিয়ামত হিসেবে দিয়েছি তোমরা দুনিয়ার ভিতরে আলেম পাইছো নিয়ামত হিসেবে পাইছো এই আলেমদেরকে তোমরা সম্মান করো না এই আলেমদেরকে তোমরা সম্মান করো না এই আলেমদেরকে তোমরা মহব্বত করো না আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন বান্দা যতদিন পর্যন্ত কোরআন দুনিয়ার ভিতরে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে কোরআন থাকবে না তো দুনিয়া থাকবে না কোরআন কিভাবে থাকবে কোরআন কিভাবে থাকবে আল্লাহ তাআলা বলেন কোরআন তো থাকবে যতদিন পর্যন্ত আলেম থাকবে ততদিন পর্যন্ত কোরআন থাকবে আলেম থাকবে না তো কোরআন থাকবে না আমাদের দেশের ভিতরে কিছু নেতা আছে ভাবে যে আমরা আলেমদেরকে উঠায় দেব আলেমদেরকে উঠায় দেব গো আলেমদেরকে উঠায় দেব আমরা রাজনীতি করব আর ওটা তো এটাই জানে না যে আলেম উঠায় দিলে তো দুনিয়ায় থাকবে না আমরা কি রাজনীতি করব দুনিয়া না থাকলে আমরা কি রাজনীতি করব ওনারা এটাই জানে না যাদের সাইনবোর্ড লাগে আমরা দুনিয়া চলতেছি এদেরকে উঠায় দিতে চাইতেছি এই সাইনবোর্ডকে উঠায় দিতে চাইতেছি যারা বলে ইসলামকে উঠায় দিব আলেমদেরকে উঠায় দিব কোরআন শরীফ উঠায় দিব কোরআন উঠায় দিব তাদেরকে বলি ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কথা বলেন ঠিক কিনা
ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলাম রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলাম রাজনীতি চলছেই চলবে। নেতা নয় নীতি চাই, কুরআনি শাসন চাই, ইসলামী হুকুমত চাই চাই চাই। কথা বলেন ঠিক কিনা? নেতা নয় নীতি চাই, কুরআনি শাসন চাই, ইসলামী হুকুমত চাই চাই চাই। তাই মন গড়া মতবাদ জাত নিপাত জাত, কুরআনি শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলাম রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলাম রাজনীতি চলছেই চলবে। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি। জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। ওরা যে আসলে ছুলে বল কৌশলে লুটে পুটে খেতে চাই আর কিছু না। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলাম রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলাম রাজনীতি চলছেই চলবে। এই দেশে চলবে না কোনো নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হঠাতেই দরকার আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এই দেশে চলবে না কোনো নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হঠাতেই দরকার কওমি আলেমদের মতো ব্যক্তি। ওরা যে আসলে চুলে বলে কৌশলে লুটে পুটে খেতে চাই আর কিছু না। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলাম রাজনীতি চলবেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলাম রাজনীতি চলছেই চলবে। কথা বলেন ঠিক কিনা? নেতা নয় নীতি চাই, কুরআনি শাসন চাই, ইসলামী হুকুমত চাই চাই চাই। ঠিক কিনা? দরকার আছে না নাই? ইসলাম দরকার আছে। কাদের আছে? দুই হাত তুলে আল্লাহর দেখান, বলেন নারে তাকবীর। সকলে হাত। আল্লাহ কবুল করুক। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলা বললাম, তো এই কথার ভিতরে আরেকটা কথা বলি। আমরা দাবি করি মুসলমান, তবে মুসলমানের যে কিছু দায়িত্ব আছে, মুসলমানের যে কিছু কর্তব্য আছে, এগুলো আমাদের ভিতরে আছে কিনা আপনারা মনে মনে ভাববেন। আমাকে প্রকাশ করার দরকার নাই। দরকার আছে? দরকার নাই। শুধু মনে মনে ভাববেন যে আমরা যে মুসলমান দাবি করি, আমাদের ভিতরে কতটুকু মুসলমানের কাজগুলো আছে ভিতরে। নামাজ নাই, নামাজ ছাড়া মুসলমানের পরিচয় দিতে পারে কেউ? কোনো মুমিন কোনো দিন নামাজ ছাড়া মুসলমানের পরিচয় দিতে পারে না। এই যে গজল বলে, কলরবের যে গজলটা আছে, বলেন কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই কওয়াব, দাও না তো যাকাত। কথা বলেন না কেন? মিথ্যা কথা করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নবীর উম্মত দাবি করো, শূন্য মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, শূন্য মানো না, নবীর উম্মত দাবি করো, শূন্য মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না।
তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো, আপনারা সকলে শুনবেন। আসলে সময় সংক্ষিপ্ত, কথা গুছায় নিয়ে আসা যেন অনেক কষ্টকর হয়ে যায়। কিন্তু কথা অনেক সময় এদিক থেকে এদিক হয়ে যায়, কথা গুছালো আসে না সময় কম থাকার কারণে। তো আপনাদের এলাকা নিয়ে একটা সঙ্গীত বানাইছি, সঙ্গীতটা বলবো 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট। রাগ করবেন? কারা কারা রাগ করবেন না? 2 হাত তুলে দেখানছে। 1 মিনিট টাইম নেব। কয় মিনিট? শূন্য শূন্য চরকা মারিয়া বাসি, শূন্য শূন্য চরকা মারিয়া বাসি, শূন্য দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে এসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাবলীগি চর্ম নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নো আমলিক নো বিএমপি নো চর্ম নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। জান্নাতে যাবেন কারা কারা, হাত জাগাবেন সবাই। জান্নাতে যাবেন কারা কারা, হাত জাগাবেন সবাই। হাত লাড়াবেন সবাই, হাত লাড়াবেন সবাই, হাত লাড়াবেন সবাই, হাত লাড়াবেন সবাই। দিন ইসলামের পথে চলবে, আল্লাহু আকবার বলেন সবাই। ঠিক আছে, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের সময় দিতে পারলাম না, কষ্ট দিয়ে গেলাম, কেউ মনে কিছু নিয়েন না। আপনার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।